আপনারা যারা অনেকে প্রশ্ন করছেন আমাকে যে আপনারা কোন স্কুলে ভর্তি হলে সব থেকে ভালো হবে, আমি এটা বলে দিতাম। দেখুন, স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে আপনারা কোন স্কুলটা ভালো হবে এটা আপনার জায়গা, আপনার কাতারে যারা আছেন তারা কোন জায়গায় আপনার বাসা সেটা কিন্তু আমি জানি না। তারপর আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি সব সময় স্কুলগুলা চেঞ্জ হতে থাকে। স্কুলগুলা সব সময় আপনার রুলগুলা চেঞ্জ হতে থাকে। কোনো সময় স্টুডেন্ট বেড়ে যায়, কোনো সময় স্টুডেন্ট কমে যায়। এখন আমি তো সব সময় স্কুলে গিয়ে বসে থাকি না, অথবা স্কুলে আমি গিয়ে চেক করি না এগুলা কোন স্কুলে স্টুডেন্ট এখন কম আছে বেশি আছে। এটা মাঝে মধ্যে আমাকে অনেকে বলেন যে ওই অমুক স্কুলে, আমি নাম বললাম না, অমুক স্কুলে আমাকে 3 মাস পরে ডেট দিচ্ছে, 4 মাস পরে ডেট দিচ্ছে, আমাকে তাড়াতাড়ি দিচ্ছে না। তো মনে রাখতে হবে সেখানে আপনার স্টুডেন্টটা বেশি হয়ে গেছে, স্টুডেন্ট বেশি এবং স্টুডেন্ট বেশি তারা করতেছে। স্কুলগুলা মনে রাখবেন এগুলা হচ্ছে যে বিজনেসের জন্য, এটা একটা কোম্পানি। স্কুলগুলা কোনো সরকারি না, এরা বিজনেস পলিসিটা ঠিক রাখবে। এখন ধরুন আমি বললাম যে অমুক স্কুলে যান, এখন অমুক স্কুল হয়তো 2 মাস আগের মতো নাই, এখন বর্তমানে ওটা চেঞ্জ হয়ে গেছে। এজন্য আপনারা কি করবেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি আপনারা ভর্তি হওয়ার আগে কয়েকটা স্কুল ভিজিট করেন। কোন স্কুলে স্টুডেন্টটা কম আছে আপনারা কয়েকটা স্টুডেন্টের সাথে কথা বলেন যারা টেস্ট দিয়েছে। যেমন আজকে আপনি যাবেন, আজকে যদি আপনি কালকে যান, কালকে কারা টেস্ট দিয়ে বাইরেছে, কারা নতুন ডেট নিছে টেস্টের জন্য, তাদেরকে কতদিন পরে ডেট দিছে, এগুলো আপনি দেখে চেক করে তারপরে আপনি স্কুলে ভর্তি হবেন। তাহলে আপনার জন্য খুব ভালো হয়। আপনি বুঝতে পারলেন যে এই স্কুলে এখন কম আছে, আপনার স্টুডেন্ট কম আছে, ডেটটা তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে। মনে রাখবেন ডেট তাড়াতাড়ি পাওয়া লাইসেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু শিখলেন অথবা স্কুলে ভর্তি হলেন, আজকে এক মাস টেস্ট, 1 মাস পরে আপনি টেস্ট দিলেন, কিন্তু প্রথম টেস্টে 1 মাস পরে দেওয়ার পরে সেকেন্ড টেস্টে আপনি কখন দিবেন? এটা সব থেকে ভালো হয় যদি আপনি 10 দিনের ভিতরে দিতে পারেন, অথবা আপনি 15 দিনের ভিতরে দিতে পারেন। যদি আপনার টেস্টটা যদি হয়ে যায় যে আপনার 2 মাস পরে, এটা আপনার জন্য খুবই ক্ষতিকর। এটা হচ্ছে যে স্কুলগুলার এখন বিজনেস পলিসি। আপনাকে টেস্ট যখন 2 মাস পরে 3 মাস পরে দেবে, তখন আপনি ভুলে যাবেন, অনেক কিছু ভুলে যাবেন, আপনার মনে থাকবে না। এই জন্য আপনি মনে থাকবে না, আপনি 2 টেস্টে পাস করবেন না। আপনারা যারা টেস্ট দিচ্ছেন স্কুলে, আপনারা জানেন 2 টেস্টের উপরে আপনারা স্কুল থেকে পাবেন না। 1 টেস্ট ফ্রি যদি পান তাহলে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ মুরুল থেকে আপনারা পেতে পারেন। কিন্তু এই 2 টেস্টের ভিতরে লাইসেন্স নেওয়াটা খুব টপ। এটা এত ইজি না। এই জন্য আপনাদেরকে যেভাবে খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শিখতে হবে, ড্রাইভিং শিখতে হবে, ল শিখতে হবে, তার সাথে সাথে আপনার পলিসিগুলোও আপনাকে শিখতে হবে। আপনি কোন স্কুলে গেলে আপনাকে তাড়াতাড়ি টেস্ট দিতে দেবে, অথবা কোন স্কুলে গেলে আপনি তাড়াতাড়ি টেস্ট নিতে পারবেন, কোন স্কুলে স্টুডেন্টটা একটু কম আছে, এগুলা খুবই জরুরি। কিসের জন্য? আপনি যদি দেরি করে টেস্ট দেন আপনি ভুলে যাবেন। আপনি প্রথম টেস্ট দিলেন এবং সেকেন্ড টেস্ট যদি আপনি 15 দিনের ভিতরে 10 দিনের ভিতরে দিতে পারেন, তাহলে আপনার যে ট্রেনিংটা আছে ওই ট্রেনিংটা স্টপ হলো না, ট্রেনিংটা আপনার চলমান থাকলো। তাহলে আপনি পাস করতে একটু সহজ হবে, যেহেতু আপনার ট্রেনিং স্টপ হয় নাই। ট্রেনিং যদি স্টপ হয়ে যায়, আপনার ধরুন আপনাকে 3 মাস পরে 2 মাস পরে আপনাকে আবার নেক্সট, আজকে আপনি ফেল করলেন, নেক্সট টেস্টে আপনাকে দিল 3 মাস পর। 3 মাস পর এই 3 মাস কি আপনি ট্রেনিং করতে পারবেন? অবশ্যই না। আপনার এতগুলা ক্লাস তো আপনি পাবেন না, আপনার কাছে আপনার হাতে এতগুলা ক্লাস নেই। তো আপনি কি করতে হবে? আপনি ট্রেনিংটা স্টপ রাখতে হবে। তো ট্রেনিং যখন আপনি স্টপ রাখবেন, আপনি ওটা ভুলে যাবেন, তেমন একটা পারবেন না, যেহেতু আপনি পুরাতন ড্রাইভার না, আপনি নতুন। তো আপনি যখন 1 মাস 30 দিন আপনি শিখলেন, 30 দিন পরে আপনি অথবা 25 দিন শিখলেন, আপনি 25 দিন পরে যখন টেস্ট দিলেন ফেল হয়ে গেলেন, সেকেন্ড টেস্টটা আপনি যখন তাড়াতাড়ি দিতে পারলেন না, আপনি 2 মাস পরে দিলেন। তো যে 25 দিন আপনি শিখলেন, ওই 25 দিন কিন্তু আপনার জন্য অনেক
কি ডিফিকাল্ট হয়ে যাবে, আপনি ওগুলা মনে রাখা, আপনার ট্রেনিংটা চর্চা থাকবে না। আমরা যারা পুরাতন ড্রাইভার আছি তারাও যদি 2-3 বছর ড্রাইভিং না করে, তার হাতটা ঠিক থাকে না, তার অনেক কিছু ভুলে যায়। তো এই জন্য আমরা এগুলা হচ্ছে যে হাতের কাজ, এগুলো যতক্ষণ আপনি ট্রেনিং এর উপরে থাকবেন ততক্ষণ আপনি অনেক বেশি অ্যাডভান্স হবেন। আর আপনারা তো নতুন, আপনাদের বেলায় খুব তাড়াতাড়ি ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো এই জন্য আপনারা এগুলি সব সময় ঠিক রাখবেন যে আপনারা ভর্তি হওয়ার আগে স্কুলগুলো একটু ভিজিট করবেন, দেখবেন কোন স্কুলে একটু তাড়াতাড়ি দিচ্ছে, আর আপনার নিকট কোন স্কুলটি আছে। যেহেতু আপনার যাতায়াতের ব্যাপার স্যাপার আছে, একটু আপনি তাড়াতাড়ি যাবেন। যেহেতু আপনি এক জায়গায় চাকরি করেন, যে কোনো একটা জায়গায় আপনি চাকরি করেন, আপনি যাওয়া আসার ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে। সব কিছু মিলিয়ে আপনি যেটা আপনার পছন্দ সেখানে আপনি ভর্তি হয়ে যাবেন। আরও কথা বলবো ভর্তি হওয়ার ব্যাপারে নেক্সট ভিডিওতে। আপনারা কয়েকটি ক্যাটাগরি আছে এখন ভর্তি হওয়ার জন্য, সব ক্যাটাগরি এখন আমি এক ভিডিওতে সবগুলা বলা সম্ভব না। অনেকগুলা ক্যাটাগরির মধ্যে আমি বলবো আপনারা কোনটি আপনারা নেবেন। এখন ক্যাটাগরি যেমন আপনারা যদি ভর্তি হন, আপনারা দেখবেন ওইখানে ভিআইপি কোর্স আছে, নর্মাল কোর্স আছে, তারপর আপনার এখন আপনি যদি ভিআইপি নেন আপনার কেমন সুবিধা হবে, আপনি নর্মাল নিলে আপনার কেমন সুবিধা হবে, আপনার আনলিমিটেড আছে, আনলিমিটেড নিলে আপনার কেমন সুবিধা হবে, ওগুলা নিয়ে একদিন কথা বলবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সব সময় সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।